তোকে আমি দুপুরে বলছি না ইফতার রেডি করতে, তুই বিকালে কেন ইফতার রেডি করতে আসলি? হ্যাঁ, আমার কথা তোর গায়ে লাগে না? আমি তোকে টাকা দিয়ে এমনি বসিয়ে খাওয়ার জন্য রাখছি। হ্যাঁ, আজান দেওয়ার সময় হয়ে গেছে, এখন তুই বলছিস তুই ইফতার বানাতে পারবি না, তোকে কেন রাখছি? হ্যাঁ, ও তুমি আসছো? কাজের মেয়ের সাথে এসব কি করছো তুমি? কি করছি দেখো না, এই কাজের মেয়ে ছোট লোকের বাচ্চাকে আমি বলছিলাম দুপুরে ইফতার রেডি করতে, এখন আজান দিবে, এখন বলছি ইফতার রেডি করতে পারবে না, অসুস্থ। এখন বলো তো আমি কিভাবে ইফতার করব? আর তুমিও তো অফিস থেকে চলে আসছো, কোথা থেকে ইফতার দিব তোমাকে? এই চুপ করো। তাই বলে কি তুমি কাজের মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে ফেলবে? তো কি করব, ইফতার না করে থাকবো? এই কাজের লোকের বাচ্চা সকাল থেকে অসুস্থতার ভান করে বসে আছে, কোনো কাজ করছে না, আর তুমিও তো অফিস থেকে চলে আসছো, তোমাকে কি দেবে এখন? সাহেব, সকাল থেকে না আমার গায়ে অনেক জ্বর উঠছে, আমি ম্যাডামের দ্বারা ওষুধ চাইছি, ম্যাডাম আমার ওষুধও দেয় না, আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, এর জন্য আমি শুয়ে রয়েছি, আমি কাজ কাম করতে চাইছিলাম না। ম্যাডামরা আমি কইছি যে ম্যাডাম আমার গায়ে জ্বর উঠছে, ম্যাডাম আমার জোর করে এই জায়গায় নিয়ে এসে কাজ করতে বলতেছে। সাহেব কোন, এর তো শরীর খারাপ থাকলে কি কেউ কাজ করতে পারে? এই ছোট লোকের বাচ্চা, আবার তুই মুখে মুখে তর্ক করছিস? এই তুমি চুপ করো, আর একটা কথা বলবা না তুমি। তুমি পুলিশ অফিসারের বউ বলে কি তুমি প্রেসিডেন্ট হয়ে গেছো? সে আমাদের বাড়িতে বিগত 3 মাস ধরে কাজ করছে, সে অসুস্থ থাকতেই পারে, তার কোনো প্রবলেম হতেই পারে, তাই বলে তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে? সে তোমার ইফতারি বানাতে পারেনি, সে তোমার কাজ করে দিতে পারেনি বলে তুমি এভাবে তাকে চুলায় পোড়াবে? এটা কোন আইনে আছে? এদিকে দেখা, আজকের কাজের মেয়ে অসুস্থ, তার সেবা করার দায়িত্ব কার ছিল? তোর ছিল। তুই যখন অসুস্থ হয়ে পড়েছিলি প্রত্যেকটা দিন সে তোর সেবা করেছে, তুই তার একটা ওষুধও কিনে দিসনি কেন? এই তুই তো ভালো করে জানিস আমি একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার, সরকার যে টাকা বেতন দেয় আমি সেই টাকা দিয়ে চলি, তারপরে ভেবেছি রমজান মাসে তোর কষ্ট হয়ে যাবে বলে আমি একটা কাজের মেয়ে এনে রেখেছি, আর তুই তার সাথে এরকম বাজে ব্যবহার করছিস। এই কাজের মেয়েদেরকে কি মনে হয় তোর? তারা কি মানুষ নামে রোবট? তুই যে শোনো আমার এই কথা। চুপ, একটা কথা বলবি না। এই রমজান মাসে একজন রোজাদার ব্যক্তির সাথে তুই যে জঘন্য কাজটা করেছিস, এখানে কোনো সিম্পাথি দেখাতে আসবি না। বল, তুমি একদম চিন্তা করো না, আমার কথাটা শোনো। তুমি আজকে থেকে আর আমার বাড়িতে কাজ করবে না, সমস্ত কাজ ও করবে। তুমি বাড়িতে যাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, প্রত্যেক মাসে তুমি আমার কাছ থেকে বেতন নেবে কাজ ছাড়াই, ঠিক আছে? এই শোন, তোকে একটা কথা বলছি, ভালো করে শুনে নে। আজকে থেকে এই মেয়ের প্রত্যেকটা কাজ তুই নিজের হাতে করবি, ঠিক আছে? মাস কারা দিতে দিতে একদম মাথায় উঠে গেছে। চলো বোন, আর তোমার এই যে অবস্থা দেখি, তোমার এই যে অবস্থা, চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই মেয়ের যদি কিছু হয়